সকাল না, এখন মূলত কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 11:18। ভোর 5টার সময় আমি ঘুম গেছি আর এখন ঘুম থেকে উঠলাম। জোছনা ব্যাপারটা? Okay, let's go. আহ, উম, So এখন মূলত হচ্ছে সকালে নাস্তা করা লাগবে। নাস্তা করার পরে কিছু টাস্ক আছে, ওইগুলো একটু শেষ দিব। ভিডিও আছে আগের একটা, ওইটা কমপ্লিট করবো, দেন জিমে যাব। একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এটা হচ্ছে বাংলাদেশি গাব। এটা কোন কোন জায়গায় পাওয়া যায় জানি না, বাট এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী থেকে নিয়ে আসা গাব। সো আম্মু এগুলো দিয়ে গেছে সবগুলো খাওয়ার জন্য। সো এগুলো খাইতে হবে আমাকে নাস্তা করার পরে। সবই মায়ের ইচ্ছা। কালকে সকাল সকাল চলে আয় তোরা, বুঝলি? কাল এখানেই খাবি কোন? আচ্ছা, কাল চলে আসি। These successes, combined with my experience, pave the way. Every touchpoint and interaction shapes how customers perceive the brand. A strong brand. সো কিছুক্ষণ পরে মূলত হচ্ছে আমরা জিমের দিকে রওনা হব। আর জিমে যাওয়ার আগে হালকা করে একটু হচ্ছে প্রি ওয়ার্কআউট হিসেবে আমি একেক দিন একেকটা খাই, এটার কোনো নির্দিষ্ট মানে জিনিস নেই। এই দিন খাইতে হবে। আজকে হচ্ছে চিড়া আর হচ্ছে ওই যে এটা কি বলে, চিড়া আর হচ্ছে নারকেল খাচ্ছি আজকে, এই যে। সো এটা খাওয়ার পর হচ্ছে জিমের জন্য রওনা হব। আর বর্তমানে হচ্ছে যেহেতু আমি প্রায় অনেকদিন জিম করি না, আবার মানে জিম ছেড়ে দেওয়া লাগছে এমনিতে স্টাডি পারপাসে, আর অন্য কিছু না। সো অনেকটা হচ্ছে যে বডির অবস্থা, মানে কন্ডিশন অনেকটাই লুজ হয়ে গেছে, বা হচ্ছে মাসাল লস হয়েছে অনেকটাই। যাই হোক, এই হচ্ছে বর্তমানে বডির কন্ডিশন। ও দেন দেখি আমরা আজকে হচ্ছে আমরা মেবি ওইখানে দেখি যে চিন্তা করবো। আমি আসলে এখনো পর্যন্ত এক্সাক্ট ভাবে বলতে পারতেছি না। লাস্ট হচ্ছে ব্যাক আর হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট করে আসছি। আজকে মেবি চেস্ট অথবা লেগ যে কোনো একটা ধরবো, অথবা আজকে হয়তো আবারও ব্যাক করা লাগবে, যেহেতু প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। সো দেখতে থাকুন। সো জিম আসার পর ডিসাইড করা হলাম যে জিম খালি হচ্ছে, যে ইকুইপমেন্টগুলো খালি আছে বেশিরভাগ হচ্ছে লেগ ডের ইকুইপমেন্টগুলো খালি আছে। আর আমি যে লাস্ট ওয়ার্কআউটগুলো করছিলাম ওইগুলোর মধ্যে হচ্ছে আমি লেগ মারি নাই, মানে হচ্ছে যে 20 দিন আমার গ্যাপ গেছে, এর মাঝে আমি 2 দিন একদিন ব্যাক বাইসেপ আর হচ্ছে চেস্ট ট্রাইসেপ করছি, কিন্তু আমার লেগ ডে করা হয়নি। সো আজকে যেহেতু লেগের যে ইকুইপমেন্টগুলো ওগুলো খালি আছে, মেশিনগুলো খালি আছে, সো ডিসাইড করলাম যে লেগ ওয়ার্কআউট করা যায়। সো লেগ ওয়ার্কআউটের মধ্যে প্রথমে আমরা হচ্ছে লেগ প্রেস দিয়ে শুরু করব। আমার যে লাস্ট পিয়ার ছিল 180 কেজি পিয়ার ছিল। সো এখন আমি প্রথমত হচ্ছে 80 কেজি বা হচ্ছে 60 কেজি এরকম একটা দিয়ে হচ্ছে আমি ওয়ার্ম আপ করে নিব। এরপর হচ্ছে আস্তে আস্তে ওয়েটটা ইনক্রিজ করব। আজকে দেখি 120 বা 140 উঠাবো, এর বেশি উঠাবো, যেহেতু অনেক দিন গ্যাপ গেছে। হ্যাঁ, এই সময়টাতে এখন এত বেশি
ওয়েট নেওয়া আবার ঠিক হবে না। সো এখন আমি রিস্ক নিতে চাচ্ছি না, বা হচ্ছে হঠাৎ করে আবার এত ওয়েট নিয়ে করলে হয় কি মাঝে মধ্যে ফেইন শুরু হয়ে যায়। সো আর ফেইনও নিতে চাচ্ছি না। সো আজকে হচ্ছে সর্বোচ্চ 150 টার্গেট থাকবে, যে 150 কেজি দিয়ে আজকে ওয়ার্কআউটটা সেরে ফেলবো লেগ প্রেসের। সো আমাদের 60 কেজির যে লেগ প্রেস ছিল সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা ওয়েটটা ইনক্রিজ করবো, ইনক্রিজ করার পর দেখবো যে পারি কিনা। আমি বুঝতেছি না, মানে হঠাৎ করে অনেক দিন পরে আসার পর আমার এনার্জি অনেকটাই লো মনে হইতেছে আমার কাছে। যাই হোক, ট্রাই তো করা লাগবেই। সো এই দুই পাশে মূলত হচ্ছে আমাদেরকে ওয়েট দিতে হবে। এক পাশে হচ্ছে 20 কেজি, আর এই পাশে হচ্ছে 20 কেজি। তো এই তো অলরেডি এখানে আছে কয় কেজি, 20 20 আর 60 80 আর হচ্ছে 100। তাহলে টোটাল 100 কেজি হয়েছে। 100 কেজি লেগ প্রেস মারার পর হচ্ছে আরো 50 কেজি ইনক্রিজ করবো, তারপর দেখি কি হয়। দুই, চার। সো এ পাশে ছিল 40, এ পাশে ছিল 40, আর উপরে ছিল 20, টোটাল হচ্ছে 100 কেজি। 100 কেজি দিয়ে মূলত হচ্ছে 10টা দেওয়া শেষ হয়েছে। তো মূলত নেক্সট টার্গেট হচ্ছে 150 কেজি। এই পাশে হচ্ছে 20, ওই পাশে 20, আর উপরে হচ্ছে আরো 10 কেজি, তার হচ্ছে 150 কেজি হবে। আর মূলত হচ্ছে অনেক দিন পরে লেগের ওয়ার্কআউট করার কারণে যে মাসলগুলো আছে না, আমি মাসলগুলো একটু মানে পাম্প ভালো করে দেখতেছি। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে যে এখানে যে মাসলগুলো, হ্যাঁ, এগুলো আরেকটু মানে পাম্প হচ্ছে বেশি। আদারওয়াইজ আমরা যেরকম নর্মালি প্রতিদিন করি, হ্যাঁ, ওই রকম যেরকম একটা পাম্প আমি খুব কম লক্ষ্য করি। অনেক দিন পরে যখন আমি করি না, তখন মনে হয় যে পাম্পটা একটু বেশি হচ্ছে। যদিও মাসাল অনেকদিন রেস্ট ছিল, হুট করে আবার টান খাওয়ার পরে জিনিসটা এরকম হচ্ছে। সেটা কোনো বিষয় না। সো মূলত হচ্ছে এই পাশে আছে হচ্ছে 60, এর পাশে 60, 120, আর উপরে আছে এই যে উপর অংশতে আছে হচ্ছে 30, টোটাল হচ্ছে 150 কেজি। সো লেটস ট্রাই। এক, দুই, তিন, চার, 5, 6, 11, 9। সো এখন পুরো জিম পুরোপুরি একটা খালি অবস্থায় আছে। সো আমার লেগ প্রেস 3 সেট শেষ। প্রথম সেটের মধ্যে হচ্ছে আমি 60 কেজি দিছিলাম। এরপরে সেটে মূলত হচ্ছে 100 কেজি, এবং লাস্ট যে সেট ছিল ওই সেট হচ্ছে 150 কেজি। প্রত্যেকটা প্রথম দুইটা ছিল 10-10 করে, আর 150 যেটা ওইটা 11টা দিচ্ছি। সো আরেকটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর হচ্ছে আমাদের এরপর হচ্ছে মূলত আমাদের স্কোয়াট আছে। সো স্কোয়াট আমি লাস্ট টাইম হচ্ছে মেবি কত, আমি ভুলে যাইতেছি সব কিছু, কারণ মেবি 20-25 দিন আগে করছিলাম তো। সো লাস্ট টাইম আমার স্কোয়াট ছিল হচ্ছে ওই যে হ্যাক স্কোয়াট, যেটা লাস্ট টাইম আমার হ্যাক স্কোয়াট ছিল হচ্ছে যে 90 কেজি, আর নর্মাল যে বারবেল স্কোয়াট ছিল ওইটা ছিল 60 কেজি। দেখি এখন ওই দুইটাকে আমি কত কেজিতে নিতে পারবে। 90 কেজি হচ্ছে হ্যাক স্কোয়াট, যেহেতু এখন 100 কেজি দিয়ে ট্রাই করব। আর বারবেল স্কোয়াট 60 কেজি, আজকে হচ্ছে 40 কেজি দিয়ে ট্রাই করি, কারণ বারবেল যত যদি ইনক্রিজ করতে যাই অবশ্যই একজন পার্টনার দরকার বা জিম মেট দরকার। এখানে আপনি আপাতত কাউকে খুঁজে পাচ্ছি না। সো ওইটা হচ্ছে 60, আর ওটা হচ্ছে 100 কেজি আজকে ট্রাই করবো। উফ, দুই, তিন, চার, সো আমার মূলত হচ্ছে যে
80 কেজির যে 60 কেজির যে স্কোয়াট ছিল, সো এটা মারা ডান। এখন হচ্ছে আমি হ্যাক স্কোয়াটের দিকে যাব। হ্যাক স্কোয়াট হচ্ছে 25, এই পাশে আছে 35, এই পাশে 35, তাহলে টোটাল আছে কত এখানে? টোটাল 70 কেজি, তাহলে আর হচ্ছে তবে 30 কেজি, আমি 70 কেজি টু ফার্স্ট সেটটা মারিয়ে দেন হচ্ছে সো মূলত হচ্ছে জিমের মধ্যে প্রচুর পরিমাণে মিউজিক বাজাইতেছে, যার কারণে হচ্ছে যে হয়তো বা সাউন্ডের মধ্যে একটু প্রবলেম হতে পারে। সবার জিম এখানে আমার একার কথা তো আর চলবে না, যাই হোক। সো এক পাশে হচ্ছে 35, আরেক পাশে হচ্ছে 35, টোটালে 70 কেজি দিয়ে ফার্স্ট সেট আমার ডান হচ্ছে 10 রেপে। স্যার নেক্সট যে সেট আছে, নেক্সট সেটের মধ্যে হচ্ছে এই পাশে 10, ওই পাশে 10, তাহলে হচ্ছে 20 কেজি ইনক্রিজ হবে, 70 প্লাস হচ্ছে 20, তাহলে হচ্ছে 90 কেজি। এরপরের যে সেট আছে ওইটা হচ্ছে আরও 5 হচ্ছে টোটাল 100 কেজি দিয়ে আমাদের যে আজকের পিয়ার 100 কেজি ডান করব। দেন হচ্ছে যে আমরা আমাদের যে নেক্সট ওয়ার্কআউট আছে, নেক্সট ওয়ার্কআউটের দিকে যাব। তো জিমের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর এখন কয়টা বাজে? এখন হচ্ছে টাইম মতো দেখতে পারতেছেন মেবি 7টা প্লাস বেজে গেছে। এখানে হচ্ছে আস্তে আস্তে ক্রাউড শুরু হচ্ছে। হ্যাক স্কোয়াটের পর হচ্ছে আমাদের লেগ এক্সটেনশন আছে। লেগ এক্সটেনশন মারার পরে দেন আমরা বাসায় চলে যাব। দেন এরপরে যে নিয়মিত রুটিন যেটা ফলো করা লাগবে। সো আগে ছিল 70, তো এখানে হচ্ছে 30, 15, আর হচ্ছে ওই পাশে 15, তো টোটাল হচ্ছে আরও 30 কেজি অ্যাড করার পর এখন হচ্ছে 100 কেজি। সো এখন 100 কেজি দিয়ে একটা স্কোয়াট মারবো। সো বিসমিল্লাহ বলে শুরু করি। এক, দুই, তিন, চার, 8, 10, 11। আমার মূলত হচ্ছে লেগ কার্ল মারা শেষ এবং এখন হচ্ছে এই জিনিসটা মারবো, এই যে। সো এরপর হচ্ছে লেগ এক্সটেনশন আছে, সাথে হচ্ছে ডান। 1, 2, 3, 5, 6, 7, 8, 10, 11, 12। আমাদের হাই প্রোটিন মিল বানানোর জন্য প্রথম হচ্ছে আমার দরকার হচ্ছে ওটস। ওটস দিয়ে দিব। দেন আমরা হচ্ছে এখানে কিছু বাদাম দিয়ে দিব। এই যে বাদাম অলওয়েজ আমার টেবিলের উপরে থাকে, কারণ হচ্ছে আমার ক্ষুধা লাগলে আমি বাদাম খাই প্রোটিন হিসাবে। এই যে
এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাগবে হচ্ছে দুধ, গুঁড়া দুধ। সবগুলো ওটস খাই ওটস ওটস এগে হচ্ছে মূলত এই পট সব জমানো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যেহেতু চিনি দিব না, আমরা জিরো ক্যাল দিয়ে দিব, 2টা জিরো ক্যাল দিয়ে দিই। মানে এখানে ক্যালোরি শূন্য থাকবে আর কি, চিনির যে ক্যালোরি বেশি থাকে ওইগুলো শূন্য থাকবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদেরকে পানি দেওয়া লাগবে, পানি দিয়ে তারপরে হচ্ছে এগুলো মিক্স করে গলদকরণ করবো, ঠিক আছে? এগুলো তো হচ্ছে এখানে 5-6 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে এগুলো পানি দেওয়ার পরে। এটা একটু নাড়াই নি। আরও পানি লাগবে, এরপর যে পানি বেশি করে দিলেও সমস্যা নেই, হচ্ছে যে ওটসগুলো হচ্ছে যখন ভিজবে তখন শুষে নেবে আর কি পানিগুলো। এই যে এখন হচ্ছে 5-6 মিনিট রাখবো, তারপর হচ্ছে মোটামুটি মিক্স হয়ে গেলে আমরা এগুলো খেয়ে নিব। সো এই হচ্ছে ওটস আমাদের। বিড়াল ছানাটা খুব মিষ্টি, বলো দিদা? ঠিক বলেছিস সুটি, কি সুন্দর মিয়াও মিয়াও করে ডাক। নিয়ে আদিক্ষেতা করতে শুরু করলে কেন গিন্নি? দাদু, তুমি একদম বিড়াল ছানা বলবে না, ওর নাম ম্যাও